আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রত্যেকে আশা করি ভালো আছেন। অলরেডি আমাদের যেটা গুড নিউজ, ফিক্সড ভার্স অলরেডি মার্কেটে লিস্টিং হয়ে গেছে এবং ফিক্স এফআই অলরেডি মার্কেটে ট্রেড হচ্ছে। দেখতেছেন প্রাইস অলরেডি কিন্তু 0.88 প্রায় 250% হচ্ছে বেশি ইনক্রিজ হয়েছিল। এবং আপনি এক্সচেঞ্জে যদি দেখেন, অনেকগুলো মেজর এক্সচেঞ্জে কিন্তু এই কয়েনটা লিস্টেড। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে কয়েনটা পাবেন বা কে কে এলিজিবল হয়েছেন এবং কখন থেকে আমরা আসলে এটা ক্যাশ করতে পারবো, এভরিথিং বিষয় নিয়ে শেয়ার করব। শুরু করার আগে প্রত্যেকে বলবো বন্ধুরা, আমার যেটা টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকবেন। এখানে কিন্তু লেটেস্ট যতগুলো ইনফরমেশন সবগুলো এখানে শেয়ার করা, ফ্রি এয়ারড্রপ আবার বিভিন্ন প্রজেক্ট এবং ক্রিপ্টো নিউজ এখানে শেয়ার করা হয়। তো বন্ধুরা, এখানে যারা অলরেডি পার্টিসিপেট করছেন এবং যারা অলরেডি মোটামুটি এখানে ডেইলি মাইনিং করছেন, তারা কিভাবে আসলে এখান থেকে ক্যাশ করবেন। তো বন্ধুরা, আমরা ফার্স্ট টাইম চলে যাবো যে আপডেট নিউজ যেটা অলরেডি আছে, সেই নিউজটা কি ফার্স্ট টাইম এটা শেয়ার করবো, কারণ আপনার নিউজটা বোঝার পরে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। দেখেন 75 মিলিয়ন কিন্তু অ্যাক্টিভ ইউজার হচ্ছে কিন্তু ফিক্সড ভার্সে। এবং এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 18 তারিখ আমি এর আগে ভিডিওতে বলছিলাম, আপনার সরাসরি কিন্তু সরাসরি এটা বিভিন্ন এক্সচেঞ্জে লিস্ট হবে। পাশাপাশি রুলস ফর রিসিভিং এনএফটি অন ফিক্সেল ট্যাব, যারা কিন্তু ট্যাব করছিল তারা কিন্তু এই 5টা ক্যাটাগরিতে তারা কিন্তু এনএফটি রিসিভ করবে। যেমন মনে করেন লেভেল 1 যদি কেউ থাকে ফিক্সেল ভার্সে কিন্তু কমন এনএফটি পাবে, এরপর লেভেল 2 বা থেকে 4 হলে সে আনকমন এনএফটি পাবে, এবং লেভেল 5 থেকে 7 হলে কিন্তু রিয়ার এনএফটি, এবং লেভেল 8 থেকে 9 হলে ইপিক এনএফটি, এবং লেভেল 10 হলে লিজেন্ডারি এনএফটি। এখন এখানে যারা অলরেডি কোন লেভেল আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ওখানে অ্যাকাউন্ট শুরু হবে। এখন এটা কিন্তু ক্লেম করতে পারবেন 25 তারিখ, অর্থাৎ আপনি এনএফটি পাওয়ার পরে এনএফটিটা কিন্তু কনভার্ট করে বা সোয়াপ করে আপনি সরাসরি যে ফিক্স এফআই কয়েন সেটা পাবেন। বাট এখানে কাদেরকে বলা হয়েছে দেখেন, হোল্ডার্স রেয়ার ইপিক লেজেন্ডারি, অর্থাৎ যারা হোল্ডারে আছে, যাদের লেভেল রিয়ার ইপিক এবং লেজেন্ডারিতে আছে, তারা 10% ইনস্ট্যান্ট আপনারা কি করতে পারবে, উইথড্র করতে পারবে। এবং বাদ বাকি যে কয়েনগুলো এখানে অলরেডি আছে, যেমন 20%, অর্থাৎ 20% কিন্তু পরবর্তীতে কিন্তু 10% ইয়ারড্রপ এখন দিচ্ছে, পরবর্তী 20% ইয়ারড্রপ দেওয়া হবে কন্টিনিউ, যারা গেম খেলবে বা বিভিন্ন ধরনের প্রজেক্টে থাকবে তারা। এবং এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এবং 30% কিন্তু ফ্রি সাপ্লাই থেকে কিন্তু ইকোসিস্টেমে ইউজার করতে পারবেন। অর্থাৎ এখানে 10% হচ্ছে কিন্তু যারা এই যে র্যাঙ্কগুলোর ক্ষেত্রে যারা উপরে টপ র্যাঙ্কে ছিলেন তাদের ক্ষেত্রে, 20% হচ্ছে যারা তাদের ফিক্সার চেইন ইউজ করছে তাদের জন্য, বাদ বাকি 30% আবার নতুন করে ইয়ারড্রপ সম্পত্তি দিতে পারে। এবং আপনারা এখানে যারা অলরেডি কিন্তু ইউজ করতেছে, ইউজার হ্যাভ 1 উইক ক্লেম, যদি এক সপ্তাহের ভিতরে ক্লেম না করে তাহলে সেই ক্লেমের ইয়ারড্রপ গুলো ইনসেন্টিভ ফুলে চলে যাবে। এবং এখানে বলা হচ্ছে কিন্তু 90% রিমেনিং, অর্থাৎ 10% যেটা আপনি পাচ্ছেন সেটা যদি আপনি একদিনের ভিতরে যদি উইথড্র করেন, তাহলে মেবি 90% উইথড্র কি বার্নিং, এটা আমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছি না। অর্থাৎ 10% যদি আপনি উইথড্র করেন একদিনের ভিতরে বলছে এখানে, তাহলে 90% মানে মেবি বার্নিং হতে পারে। সো বন্ধুরা, এখানে কিন্তু এখন আপনারা যারা অলরেডি পার্টিসিপেট করছেন, আপনারা কোন লেভেলে আছেন এটাকে দেখেন। আপনি কি লেভেল 1 এ আছেন না লেভেল আপনার 2 থেকে 4 এ আছেন? সো সেই অনুযায়ী কিন্তু আপনারা মেট্রিক গুলো পাবেন। এবং আমি যদি এখানে চলে যাই সরাসরি তাদের অ্যাপসে, সার্ভারটা কিন্তু টোটালি লুট, যার কারণে এখানে আমার কতগুলো ক্লেম এখন করব, কতগুলো ব্যালেন্স, সেগুলো সবগুলো শো হচ্ছে। বাট আমি লেভেল কত আছে সেটা কিন্তু এখানে আছে, এবং ক্লেম, অর্থাৎ যারা এখানে কিন্তু টোটাল কয়েন ব্যালেন্স, ডেইলি লিমিট এগুলো দিয়ে কিন্তু বা রেফারেল এই বিষয়গুলো তারা কাউন্ট করে নাই, মূলত তারা শুধু লেভেলটা কাউন্ট করে কিন্তু এখানে ইয়ারড্রপটা দিচ্ছে, যেটা কিন্তু আমরা নিজেরাই স্যাটিসফাই না। এবং অনেক কম কয়েন দিচ্ছে, অনেকে 250, অনেকে 280, অনেকে 500 ভেবে পাচ্ছে। সো যেহেতু বন্ধু আমি লেভেল 1 আছি, তাহলে তার মানে আমি যখন এখানে ক্লিক করব ক্লেমে, অর্থাৎ আপনি এখানে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করলে দেখেন আমার ইউএনএফটি বেটার মেবি আরো 5 দিন আছে, 5 দিন পরে, যেহেতু সার্ভারের কাজ চলতেছে এখন স্মুথলি কিন্তু সবগুলো শো হচ্ছে না। সো এখানে নেক্সট স্টেপ যখন ক্লিক করব, এখানে আমার এই যে অলরেডি এখানে জিরো দেখাচ্ছে, যেহেতু মেইনটেইনের কাজ চলতেছে সেই কারণে। বাট এখানে 138 ঘন্টা কেন সেটা ক্লিয়ার না, যেহেতু এখানে এর আগে আমি যদি ব্যাক করে এখানে বলা হয়েছে কি, অর্থাৎ 5 দিন পরে আমরা কিন্তু এখান থেকে এনএফটি ক্লেম করতে পারবো, এটা কিন্তু এখানে মেনশন করা আছে। সো ওভারঅল কিন্তু যারা অলরেডি পার্টিসিপেট করছেন তারা কিন্তু এখানে আমি ব্যক্তিগত আমি নিজেও কিন্তু হতাশ, কারণ যেহেতু এখানে তারা কিন্তু আমরা যে পরিশ্রমটা করছি, যে রেফারেল দিয়েছি, এখানে কোনো ইলিজিবল কোনো ইয়ারড্রপ কাউন্ট করে নাই। এবং বন্ধুরা, আপনারা যারা অলরেডি ওয়ালেট কানেক্ট করছেন, এই ওয়ালেট কানেক্টটা কিন্তু চাইলে আপনি যে কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন। আমি এর আগে কিন্তু বাইবিট বা সরাসরি কিন্তু বিটগেটে বলছিলাম করার জন্য। এবং
আপনি এখানে কিন্তু ড্যাশবোর্ড এখানে এখন শো হচ্ছে না ক্লিয়ারলি। সো আমি ক্লিয়ারলি আপনাদের সঙ্গে যখন স্মুথলি আসবে আরেকটা ভিডিও মেকিং করে দিব। বাট আপাতত আপনারা কি করবেন, যেহেতু বাংলাদেশে কিন্তু এখন যেহেতু যে সিচুয়েশন চলতেছে, যে পরিস্থিতি, যার কারণে নেটওয়ার্ক নেই, সো আমরা যেহেতু অলরেডি 25 তারিখে ক্লেম করতে পারবো। ওভারঅল আমার মনে হচ্ছে যারা অলরেডি লেভেল 1 বা লেভেল 2 তে আছেন, আমার মনে হয় তারা তেমন কিছু পাবেন, আমার যেটা মনে হয়, যেটা আমি অলরেডি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখছি, তারা কিন্তু পায় নাই। সো দেখা যাক সার্ভার স্মুথ হলে কি পাই, আমরা কি পাবো, এবং এখান থেকে কিছু বিষয় আমরা জানতে পারবো যে আগামীতে যতগুলো ফ্রি মাইনিং আমরা পার্টিসিপেট করতেছি, কোন ক্যাটাগরিতে আমাদেরকে বা কোন সিস্টেমগুলোতে আমরা বেশি ফোকাস দিব, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেকিং করবো। তো সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, টেলিগ্রামটা ফলো করেন। আসসালামু আলাইকুম।